আমরা বাঙালি, আমরা চিররণবীর, আমরা মরণকে করি না ভয়। জাতি, ধর্ম, বর্ণ সবাই কাঁধে কাঁধ মিলিয়ে অন্যায়ের বিরুদ্ধে যুদ্ধ করি চল। আজকে কি এই কথাটাই সত্য হতে চলেছে? এ জাতিকে কেমনে দমাবেন? যে জাতি প্রয়োজনে স্পিড বোট নৌকা মাথায় করে নিয়ে বানভাসীদের সাহায্য করতে পারে, সে জাতিকে কিভাবে চিন্তা করেন দাবিয়ে রাখার? যে জাতি স্বৈরাচারের বিরুদ্ধে সবাই কাঁধে কাঁধ রেখে যুদ্ধ করতে পারে, যে জাতি গুলির সামনে বুক পেতে দিতে পারে, চোখের সামনে হাজার হাজার মানুষের হত্যা করার পরও এক পা পিছু হটে না, তাদের কিভাবে দাবাবেন? কোনো সতর্কতা ছাড়াই পানি ছাড়লেন, বন্যা হয়েছে। সম্মিলিত এবং ব্যক্তিগত উদ্যোগে নৌকা নিয়ে হাজির। স্পিড বোট লাগবে, কর্ণফুলী শিপিং বোট সাপ্লাই দিচ্ছে। ইঞ্জিনের জন্য তেল লাগবে, ফুয়েল স্টেশনের মালিক তেল ফ্রি করে দিয়েছে। ত্রাণ কর্মীদের যাতায়াতের জন্য 21 এক্সপ্রেস ফ্রি করে দিয়েছে বাস মালিকপক্ষ। নৌকা নিয়ে যাওয়া সম্ভব না, প্রবাসীরা হেলিকপ্টার ফ্রি সার্ভিস নিয়ে হাজির। আজকে রেকর্ড পরিমাণ রেমিটেন্স এসেছে। টিএসসিতে একদিনে উঠেছে প্রায় কোটি টাকা প্লাস। আজ সুন্না দিচ্ছে প্রায় 10 থেকে কোটি টাকারও বেশি। হিন্দুরা টাকা দিচ্ছে আজ সুন্নাতে। দেশের বিভিন্ন স্থানের সরকারি কর্মকর্তারা তাদের একদিনের বেতন তাদের জন্য দান করে দিয়েছে। বন্যা কবলিত এলাকায় উদ্ধার কর্মীরা যেভাবে উদ্ধার কাজ চালাচ্ছে, দেখে মনে হচ্ছে তারা ট্রেনিংপ্রাপ্ত নৌ কর্মকর্তা। আর পাশের রাষ্ট্র ভারতকে বলতে চায়, আমাদের ওপর হিংসা না করে দেখো কিভাবে দলবদ্ধভাবে কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করতে হয়।